রাতে এবিপি আনন্দের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি জানিয়ে দেন যে তিনি নট রিচেবল আদৌ নন, তিনি কলকাতাতে শহরেই আছেন, সুস্থ আছেন, দিব্যি আছেন, তিনি ধরাছোঁয়ার বাইরে নন। এবং যদিও তিনি স্পষ্ট করে বলেননি যে তিনি কাকে ভোট দেবেন, সুস্থ আছেন, ধরাছোঁয়ার মধ্যে রয়েছেন, কলকাতার মধ্যে রয়েছেন, অবশ্যই রয়েছেন, বাকি দুজনও তাই রয়েছেন, কিন্তু বাকি দুজন যেমন তাকে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন, কাকে ভোট দিলেন স্পষ্ট হলো না, এবং যিনি ধরাছোঁয়ার মধ্যে এলেন ফোনে তিনি কাকে ভোট দেবেন স্পষ্ট হয়নি। আজকে সকালে কিছুক্ষণ আগে এই তিন বিধায়ককে দেখা যায় বিধানসভায় পৌঁছতে, এবং এই তিন বিধায়ক লাইনে দাঁড়িয়ে পড়েন এবং এই তিন বিধায়কের দেখভালের দায়িত্ব নিয়ে নেন সঙ্গে সঙ্গে তৃণমূল নেতা, বিধায়ক, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি দায়িত্ব নিয়ে তাদের তিনজনকে দাঁড় করিয়ে দেন, তারা ভেতরে চলে যান এবং তারা পরপর ভোট দিয়ে আসেন। এই তিন বিধায়কের ভোট কার দিকে পড়ছে স্বভাবতই তারা মুখে না বললেও অনুমান করা যাচ্ছে, যে অনুমানটা অত্যন্ত দৃঢ় অনুমান যে ভোট কার দিকে পড়তে চলেছে। বাকি রইল কংগ্রেসের যে ইমানি বিশ্বাস ছাড়াও কংগ্রেসের যে দুজনকে নিয়ে গতকাল টানাপোড়েন চলেছে দিনভর, তার মধ্যে একজন হচ্ছেন আবু নাসের খান চৌধুরী, মালদার সুজাপুর থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়ক, অন্যজন হচ্ছেন সুশীল রায়, মালদার গাজল থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়ক। এই মুহূর্তে ছবিটা হচ্ছে আবু নাসের খান চৌধুরী, তিনি কংগ্রেসের পরিষদীয় দপ্তরে বসে রয়েছেন। অর্থাৎ গতকাল প্রথমে যে খবরটা ছড়িয়েছিল আবু নাসের খান চৌধুরী তিনি তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন, তিনি দল ছাড়ছেন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করছেন, তারপরে কংগ্রেস শিবির থেকে দিনভর তৎপরতা হয়, আবু নাসের খান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়, সন্ধ্যের পরে কংগ্রেসের তরফ থেকে আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করে দেওয়া হয় যে আবু নাসের খান চৌধুরী আদৌ তৃণমূলে যাচ্ছেন না, তিনি কংগ্রেসেই থাকছেন এবং তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন। সেই অনুযায়ী আজকে সকালবেলা দেখতে পাচ্ছি যে আবু নাসের খান চৌধুরী তিনি কংগ্রেস পরিষদীয় দপ্তরে বসে রয়েছেন বিধানসভার ভেতরে, এবং তিনি মোহাম্মদ সোহরাব যিনি পরিষদীয় দলনেতা ঠিক তার পাশের চেয়ারেই বসে রয়েছেন। কিন্তু আরেকজন যে রয়েছেন সুশীল রায়, গাজল থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়ক, তিনি কিন্তু কংগ্রেস পরিষদীয় দপ্তরে আজকে ঢোকেননি, তিনি এই মুহূর্তে বসে আছেন তৃণমূল শিবিরে। অর্থাৎ একটা দিনই স্পষ্ট যে কংগ্রেসের যে তিন বিধায়ক সন্দেহের তালিকায় ছিলেন তার মধ্যে দুজন সন্দেহ গাঢ় থেকে গাঢ়তর হলো এবং কার্যত সুনিশ্চিত হয়ে গেল তাদের ভোটটা কোন দিকে পড়ছে। এবং আবু নাসের খান চৌধুরী যিনি কংগ্রেস শিবির দাবি করছিল যে তিনি শেষ পর্যন্ত দলবদল করছেন না, কংগ্রেসের সঙ্গেই থাকছেন, তিনি সকাল থেকে তিনি সেই সংকেত দিচ্ছেন যে তিনি কংগ্রেসেই রয়েছেন, পরিষদীয় দপ্তরে রয়েছেন, কিন্তু ভোট যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত স্পষ্ট নয় ভোট কার দিকে পড়লো। ফলে এই মুহূর্তে যেটা বলা যায় তিনটি বাম ভোট সম্ভবত পড়ে গেল তৃণমূল প্রার্থীর অনুকূলে, আর কংগ্রেসে যে তিনজনকে নিয়ে টানাপোড়েন চলছিল দুটো ভোট সম্ভবত ইতিমধ্যে পড়ে গেল তৃণমূল শিবিরের দিকে। একটি ভোটকে ঘিরে কংগ্রেস দাবি করছে যে তিনি কংগ্রেসেই ভোট দেবেন এবং তিনিও এই মুহূর্তে পরিষদীয় দপ্তরেই বসে রয়েছেন। এই মুহূর্তে এটা হচ্ছে বিধানসভার ছবি।